আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল S25 আলট্রা এন্ড এইটা হলো ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। আইটেল S25 আলট্রার 8256 ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন 19,999 টাকায়, আর ইনফিনিক্স হট 60 প্রো প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন 21,999 22,000 টাকায় 8128 ভেরিয়েন্ট। হট 60 প্রো প্লাস এর 256 যে ভেরিয়েন্ট নিতে আপনাদের 24,000 টাকা গুনতে হবে। তো 2,000 টাকা কম বেশিতে আপনারা এই ফোন দুইটা পাচ্ছেন। যদি আপনারা হট 60 প্রো প্লাস নেন আমাদের স্পন্সর মোবাইল হাট থেকে, তাহলে আপনারা 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো 21,000 টাকা এন্ড 20,000 টাকা, সো 1 থেকে 2,000 টাকা বেশি নিয়ে ইনফিনিক্স হট 60 প্রো প্লাসে কি কি জিনিস বেশি আছে, নাকি আসলে 2,000 টাকা কম দিয়েও আইটেল S25 এ অনেক বেশি কিছু দিছে? আপনাদেরকে আইটেল S25 টাই নেওয়া উচিত নাকি আপনাদের হট 60 প্রো প্লাস নেওয়া উচিত? এই সব কিছুর অ্যান্সার থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। তো শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি, তাহলে আইটেল S25 আলট্রার যে সুন্দর বক্সটা আছে, যদি সেইটা আপনারা খোলেন তাহলে শুরুতে আপনারা একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন। হ্যাঁ, তার একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছে ভিতরেই। সো এটা যদি সাইডে রাখেন তাহলে সুন্দর ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা। ফোনটা কিন্তু তারা সুন্দর দিয়েছে। এটা সাইডে রেখে একটু নিচে জাম্প করলে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার, 18 ওয়াটের এন্ড একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড হট 60 প্রো প্লাস এর কথা যদি বলি, তাহলে এইটার সুন্দর বক্সটা খুললে আপনারা সুন্দর ফোনটা পেয়ে যাবেন। এর থেকে একটু নিচে নামলে আপনারা একটা কার্ভ গ্লাস পেয়ে যাবেন এটার উপরে লাগানোর জন্য। তাছাড়া একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এডিটর পেয়ে যাবেন। এগুলো সাইডে রেখে আর একটু নিচে জাম্প করলে আপনারা 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এন্ড তার সাথে একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন। সো আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম সিমিলার। আনবক্সিং এক্সপিরিয়েন্সে কোনো ফ্যান্সি কিছু নাই দুটার একটাতেও। আসি ডিজাইনে পার্থক্য রয়েছে। আইটেল S25 আলট্রার যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা একদম হুবহু স্যামসাং S25 আলট্রার মতো ডিজাইন। সো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে কপি মনে হইতে পারে। সো যাদের কাছে কপি মনে হবে তাদের কাছে তোরা ভালো লাগবে না, বাট যাদের কাছে কপি মনে হবে না, অ্যাজ এ ডিজাইন হিসেবে আপনারা দেখবেন তাহলে এই বাজেটে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে হাতে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এর কথা বলি, তাহলে ওইটার ডিজাইন আমার কাছে এবার অনেক বেশি ভালো লাগছে বলবো না, আরেকটু অন্যরকম করতে পারতো তারা। আগের যে সিরিজ ছিল হট 50 প্রো প্লাস সেটার মতোই করেছে, জাস্ট ক্যামেরা মডিউলে খানিকটা চেঞ্জেস আছে এখানে। সো ফ্যান্সি কিছু না, একদম নর্মাল, অত বেশি কিছু কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন না। সো ডিজাইন ওয়াইজ আমি যদি বলি, আমার কাছে খানিকটা বেটার মনে হয়েছে আইটেল S25 আলট্রাকে। আপনাদের পার্সোনাল অপিনিয়নও আমাকে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া দুটো ফোনের মধ্যে আরেকটা মেন পার্থক্য হচ্ছে থিকনেস। আইটেল S25 আলট্রা আপনারা 6.9mm থিকনেসে পাচ্ছেন, প্রায় 7mm থিকনেস আপনারা ধরতে পারেন। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স হট 60 প্রো প্লাস মাত্র 6.9mm থিকনেসে আসছে, প্রায় 6mm থিকনেস আপনারা ধরতে পারেন। সো 1mm থিকনেস কম পাচ্ছেন আপনারা ইনফিনিক্স হট 60 প্রো প্লাসে। আর এইটা কিন্তু আসলেই অনেক স্লিম। সো যারা স্লিম ফোন পছন্দ করেন তাদের কাছে আসলে আর কোনোটাই ভালো লাগবে না, হট 60 প্রো প্লাসই আপনাদের ধরে এন্ড ওভারঅল ইউজ করে মজা পাবেন আপনারা। তাছাড়া দুটো আইপি রেটিং এও পার্থক্য রয়েছে। হট 60 প্রো প্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন IP65 এর রেটিং, আর আইটেল S25 আলট্রাতে আপনারা পাচ্ছেন IP64 এর রেটিং। এছাড়া সামনের দিকে যদি আমরা আসি, তাহলে দুইটাতেই কিন্তু কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। আইটেল S25 আলট্রাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 Hz এর রিফ্রেশ রেটও পাচ্ছেন এখানে, 1400 নিটস পিক ব্রাইটনেস এর সাথে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও এখানে দেওয়া হয়েছে। ডিসপ্লেটা অনেক সুন্দর, যেহেতু কার্ভ ডিসপ্লে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো ভালো পাবেনই, এন্ড আমিও খুব ভালো পেয়েছি। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন যে এটার ডিসপ্লেটা আপনার কাছে কেমন লেগেছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 60 প্রো প্লাসে দেখি, তাহলে হট 60 প্রো প্লাসেও এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু এটা আবার 1.5K রেজুলেশনের ডিসপ্লে, যার কারণে ডিসপ্লেটা অনেক বেশি শার্প পাবেন, ক্লিয়ার পাবেন। আর এটা তো কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া আছে, এইটা অনেক ভালো ব্যাপার। আর এখানে 1600 নিটস আপনারা মোটামুটি ব্রাইটনেস পেয়ে যাবেন, আর এখানে 4500 নিটস পিক ব্রাইটনেস তারা বলতেছে, বাট এত পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু স্টিল এইটার ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। কিন্তু যেইখানে আপনাদের একটু সমস্যা হইতে পারে সেটা হচ্ছে কার্ভের যেই ব্যাপারটা, এটাতে কার্ভ কিন্তু অনেক কমায় দেওয়া হয়েছে। নর্মালি আইটেলে কার্ভ আপনারা একটু বেশি পাবেন যদি আপনারা হট 60 প্রো প্লাস এর সাথে কম্পেয়ার করেন। এখানে 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যদিও সব জায়গায় 144 Hz কাজ করে না, তারপরেও মোটামুটি আপনারা 120 Hz তো পেয়ে যাবেন অলমোস্ট সব জায়গায়। আর কিছু কিছু জায়গায় 90 Hz ও কিন্তু এটা নেমে আসে। তাছাড়া যদি আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে দুইটার মধ্যে এখানেও পার্থক্য রয়েছে। আইটেলে আপনারা Android 14 পাচ্ছেন, দুইটা মেজর OS আপডেট তারা দিবে, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার যে আপনারা আরো 2 বছর এখানে আপডেট পাবেন, লাইক 15 and 16 পর্যন্ত পাবেন। দুটো UI এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমি খানিকটা এগিয়ে রাখবো XOS কে। এখানে ইনফিনিক্সের যে UIটা আছে সেটা খানিকটা বেটার কাজ করেছে, বিকজ অফ এখানে প্রসেসরটা ভালো দিছে তারা, যার কারণে UI তেও এটার যেই স্মুথনেসটা সেটা কিন্তু ফিল করা যাচ্ছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ওভারঅল সব জায়গায় যে অ্যানিমেশন সেগুলো স্মুথ ছিল। আমি যতদিন ইউজ করেছি এখন পর্যন্ত UI ল্যাগের দেখাও পাই নাই। সো সেদিক থেকে অবশ্যই XOS টা এগিয়ে থাকবে। আইটেলের যে
আইটেল ওএসটা আছে সেটাও যে খারাপ সেটা বলবো না, বাট মোটামুটি আমার কাছে এক্সওএস এর চেয়ে একটু তো নিচে লেগেছে। এটা তো অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি ভালোভাবে করতে পারবেন, বাট ইউআই ল্যাগের দেখে আপনারা পাবেন যখন আপনাদের ফোনটা কিছুদিন ইউজ করবেন এন্ড ফোনটা আস্তে আস্তে পুরোনো হবে, আপনারা সেই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আরেকটা যেটা সবচেয়ে বড় পার্থক্য আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই দুটার পারফরমেন্স সেকশনে। এই দুটার পারফরমেন্স সেকশনে ইউনি অ্যাসোসি T620 পাচ্ছেন আইটেল S25 আলট্রাতে। দাদা যদি আপনারা ইনফিনিক্স হট 60 প্রো প্লাস দেখেন সেইখানে হিলিও G200 চিপসেটটা পাচ্ছেন। ইউনি অ্যাসোসি T620 এর চেয়ে হিলিও G200 কিন্তু অনেক এগিয়ে থাকবে। সো যারা পারফরমেন্সের জন্য ফোন নিতে চান তাদের জন্য আসলে এদিক সেদিক দেখার কোনো উপায় নাই। 2000 টাকা বাড়ান বা আমাদের স্পন্সরের কাছ থেকে নিলে 1000 টাকা বাড়াইলেই আপনারা কিন্তু এখানে হট 60 প্রো প্লাসটা নিতে পারবেন। সো আপনারা গো ফর হট 60 প্রো প্লাস যদি আপনাদের পারফরমেন্স সেকশন বেটার লাগে। তারপর আমি দুটোর মধ্যে গেমিং করেছি, আপনাদের জন্য আমি গেমিং এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি হট 60 প্রো প্লাসে গেমিং করেছি, আমি দেখাচ্ছি যে কিরকম গেমিং করতে পেরেছি। মোটামুটি ভালোই করা যাচ্ছিল, কোনো করে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখাও আমি পাই নাই। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা আইটেলের কথা বলি, এইখানেও কিন্তু আমি গেমিং করেছি এন্ড গেমিং এক্সপিরিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু ভালো হইতে পারতো আইটেলে, যেহেতু প্রসেসর একটু কম, সো এখানে আসলে এত কিছু করার নাই, যেটা আছে মেনে নিতে হবে আমাদের। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু 8GB র্যাম 128GB এন্ড 8256 দুইটারই ভেরিয়েন্ট আছে। 8228 নিলে আইটেলে আপনারা 17,999 টাকাতেই নিতে পারবেন, জাস্ট 20,000 টাকা গুনতে হবে 8256 নিলে। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স হট 60 প্রো প্লাসে আপনারা 21,999 টাকায় 8128 ভেরিয়েন্ট পাচ্ছেন এন্ড 23,999 টাকায় এটার 8256 ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন। তাছাড়া দুইটার ক্যামেরার কথা যদি বলি তাহলে দুইটার ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি। দুইটাতে আপনারা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন। আর ফ্রন্টে পার্থক্য রয়েছে, ফ্রন্টে আবার এগিয়ে থাকবে এখানে আইটেল S25 আলট্রা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সে আপনারা জাস্ট 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। তারপর বেশ কিছু ছবি আমি আপনাদের জন্য শেয়ার করছি, আউটডোরে কেমন ছবি উঠছিল, ইনডোরে কেমন ছবি উঠছিল। আপনারা ছবিগুলো দেখেন, পাশাপাশি দেখে ডিসাইড করতে পারেন যে কোনটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে। ইভেন আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি, আপনারা সেলফিগুলোও দেখেন এন্ড ডিসাইড করেন যে সেলফি আপনার কাছে কোনটার বেটার মনে হয়েছে। আমার কাছে খানিকটা সেলফি বেটার মনে হয়েছে আইটেলে। আর ব্যাক ক্যামেরার কথা বললে আমার কাছে অনেকটাই সিমিলার মনে হয়েছে। ওয়ার্ম টোনে ছবি তুলে দুইটা ফোনেই। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। দুইটা ফোনের স্পিডই মোটামুটি সেম ছিল, বাট একটু খানিকটা বেটার স্পিড মনে হয়েছে আমার কাছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাসে। যে দুটো লেটেস্ট, সো লেটেস্ট এক্সপিরিয়েন্স আপনারা এখানে পাচ্ছেন। আর দুটাতেই খুব ভালোভাবে কিন্তু আপনারা টাচ করলেই ফিঙ্গারটা ওপেন হয়ে যাবে। তাছাড়া ব্যাটারি সেকশনেও কিন্তু পার্থক্য রয়েছে। আইটেল S25 আলট্রাতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স হট 60 প্রো প্লাসে আপনারা 5160 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আইটেলে ফাস্ট চার্জিং হিসাবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, বাট ইনফিনিক্সে আপনারা আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। সো ব্যাটারি দিক থেকেও খানিকটা এগিয়ে থাকবে এখানে হট 60 প্রো প্লাস এন্ড ব্যাকআপও খানিকটা ব্যাটারি দিচ্ছিল হট 60 প্রো প্লাস। আর তার সাথে আপনারা এখানে কিন্তু ফাস্ট চার্জিংও বেশি পাচ্ছেন। 45 ওয়াট দিয়ে আপনারা অনেক তাড়াতাড়ি ফোনটাকে আবার চার্জও করে দিতে পারবেন। বাট অন দ্য আদার হ্যান্ড আইটেলে যদি আপনারা দেখেন তাহলে আইটেলে অনলি 18 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা আমরা এখন 12, 13, 15,000 টাকায় দেখতে পাই ফাস্ট চার্জিং 18 ওয়াটের। তারা 20,000 টাকার ফোন আর একটু বেটার ফাস্ট চার্জিং দিতে পারতো, বাট কি আর করার, তারা আসলে দেয় নাই। সো এট দ্য এন্ড আমি যদি আমার অপিনিয়ন শেয়ার করি তাহলে স্লিম ডিজাইন, কার্ভ একটু কম হইলেও এটা কিন্তু ইউজের জন্য অনেক ভালো হয়, কারণ আপনাদের মিসটাচও হবে না, হাত থেকে পড়লে প্রোটেকশন একটু ভালো থাকবে। হিলিও G200 চিপসেট এন্ড 45 ওয়াটের ফাস্ট চার্জিং, এই সবকিছু চিন্তা করে আমার মনে হয় 1 থেকে 2,000 টাকা আপনারা বেশি দিয়ে হট 60 প্রো প্লাসটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকাটা আমার মনে হয় না জলে পড়বে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমার এই কম্পারিজন ভিডিও থেকে একটু হলো উপকার আপনার হয়েছে। আর যদি আপনারা চিন্তা করেন যে হট 60 প্রো প্লাস এর একটা ফুল রিভিউ দেখে এরপরে ফোন কিনবো, তাহলে হট 60 প্রো প্লাস এর ফুল রিভিউ অলরেডি আমি করে রাখছি। তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।